এপিসোডটা শুরু হয় একদম টেন্স মুড দিয়ে। আইল্যান্ডের ভেতরে একজন শক্তিশালী আউটসাইডার হাজির হয়, যে সরাসরি প্রশ্ন তোলে মুডানকে কে মেরেছে। এই সিন থেকেই বোঝা যায় টেনসেনরা শুধু শত্রু না, তারা অবজারভার। যে ইন্টারেস্টিং তাকে তারা স্টাডি করতে চায়। এপিসোডের থিম এখানেই ক্লিয়ার হয়, ইমিউটেবিলিটি অ্যান্ড চেঞ্জ। এই আইল্যান্ডে টিকে থাকতে হলে চেঞ্জ না করলে মৃত্যু নিশ্চিত। এরপর ফোকাস যায় মেইয়ের দিকে। মেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শুরুতে সবাই ভাবে এক্সজশন, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে তার কন্ডিশন ইমপ্রুভ করে না। এখানেই শকিং রিভিল আসে, মেই আসলে একজন টেনসেন। এই ইনফরমেশন পুরো গ্রুপকে শক করে দেয়, কারণ টেনসেন মানেই ইমমর্টাল মনস্টার, আর মেই দেখতে একদম মানুষের মতো। মেডিসিন বানানোর সময় মেইকে প্রশ্ন করা হয়, তার ভোক্যাবুলারি লিমিটেড হওয়ায় সে ঠিকভাবে এক্সপ্লেন করতে পারে না, তাই অন্য একজন তার কথা ইন্টারপ্রেট করে সিচুয়েশনটা সামলে নেয়। মিনওয়াইল অন্যদিকে গাবিমারু নিজের জন্য একটা রিস্কি ডিসিশন নেয়। তার মেমোরিজ ফিরে এসেছে, কিন্তু ব্যাটল ইনস্টিংক্ট এখনো পুরোপুরি শার্প না, তাই সে চায় রিয়েল কমব্যাট এক্সপিরিয়েন্স। গাবিমারু বলে সবাই মিলে তাকে অ্যাটাক করতে, একটা কন্ট্রোল ফাইট, প্র্যাকটিস ফাইট। ফাইট শুরু হতেই গাবিমারু বুঝতে পারে শুধু তাওয়ের উপর ভরসা করলে চলবে না। ওভার রিলায়েন্স অন তাও ডেঞ্জারাস। সে চোখ বন্ধ করে তাও অনুভব করতে শেখে। মাসেল মুভমেন্ট, ফ্লো, উইক পয়েন্ট সবকিছু তাও দিয়ে সেন্স করে। এই প্র্যাকটিসের মাধ্যমে সে একটা বড় কনক্লুশনে আসে, টেনসেনদের তাও ম্যানিপুলেশনে হারানো অসম্ভব, কারণ তারা হাজার বছর ধরে তাও ট্রেন করেছে। এখানেই গাবিমারু একটা স্মার্ট আইডিয়া নিয়ে আসে। সে ভাবে টেনসেনকে হারাতে হলে তাদের নিজের তাওই তাদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। এনিমি যত শক্তিশালী তাও ব্যবহার করবে, রিয়াকশন তত বেশি হবে। এই প্রিন্সিপালটা সে বুঝে ফেলে। এই রিয়েলাইজেশন ভবিষ্যতের ফাইটের জন্য হিউজ টার্নিং পয়েন্ট। এরপর এপিসোড ফোকাস করে আজা চোবের দিকে। আজা এনকাউন্টার করে টেনসেন রিয়েনকে। ফাইট শুরু হতেই বোঝা যায় রিয়েন সাধারণ এনিমি না, তার স্পিড, পাওয়ার, রিজেনারেশন সবকিছু সুপার হিউম্যান। আজা বুঝে যায় নর্মাল ফাইটে সে জিততে পারবে না। এখানেই হোয়াইটান হওয়া ফ্লাওয়ারের এফেক্ট সামনে আসে। এই ফ্লাওয়ার মানুষের তাও ডিস্টর্ট করে এবং মানুষকে ধীরে ধীরে টানে পরিণত করে। আজা নিজের ভেতরে এই পাওয়ার আনলিশ করে। তার শরীরে ট্রিয়ের মতো রুটস ছড়িয়ে পড়তে শুরু করে। রিস্ক ইমেন্স, কন্ট্রোল হারালে সে নিজের আইডেন্টিটি হারাবে, কিন্তু আজা ফোকাস ধরে রাখে। সে নিজের কনসিয়াসনেস ধরে রাখার জন্য ফাইট করে। ফাইটের সময় আজা অবজার্ভ করে একটা ক্রিটিক্যাল ডিটেল, রিয়েনের নেভেল বা তানদেন হচ্ছে তার উইক পয়েন্ট। সে সব শক্তি এক জায়গায় কনসেন্ট্রেট করে অ্যাট্যাক করে। স্ট্রাইক লাগার সাথে সাথেই শক, রিয়েন রিজেনারেট করতে পারে না। এই সিনে রিভিল হয় টেনসেন মারা যায় যদি তাদের তানদেন কমপ্লিটলি ডিস্ট্রয় করা যায়। আজা বেয়ারলি সার্ভাইভ করে, আর রিয়েন রিয়েলাইজ করে এই মানুষটা কমপ্লিটলি ডিফারেন্ট। রিয়েন আজাকে ক্যাপচার করে নিয়ে যায়। সে অ্যামেজড, কারণ আজা হোয়াইটান হওয়ার তাও ইউজ করেও নিজের সেলফ ধরে রাখতে পেরেছে। এটা তার হাজার বছরের রিসার্চে আনপ্রেসিডেন্টেড। অ্যাওয়েকেন হওয়ার পর আজা জানতে পারে আইল্যান্ডের আসল ট্রুথ। এই আইল্যান্ড এবং টেনসেন সবকিছু তৈরি করেছে একজন মানুষ। তার নাম জোফকু, একজন এনশিয়েন্ট হারমেট, যে ইমমর্টালিটি নিয়ে রিসার্চ করছিল। লিভিং বিইংসের তাও ব্লেন্ড করে সে ইমমর্টাল লাইফ ক্রিয়েট করার চেষ্টা করেছিল। এই এক্সপেরিমেন্ট থেকেই টেনসেনদের জন্ম। টেনসেনরা এখনও পারফেক্ট ইমমর্টালিটি ক্রিয়েট করতে পারেনি। তারা তান তৈরি করে যা মানুষের লাইফ ফোর্স কনজিউম করে। এই রিসার্চের ফাইনাল গোল এলিক্সার অফ ইমমর্টালিটি, আর যদি এটা কমপ্লিট হয় টার্গেট হবে শুধু আইল্যান্ড না, পুরো মেইনল্যান্ড। এপিসোডের শেষ দিকে মেইয়ের ব্যাকস্টোরি সামনে আসে। তার কন্ডিশন ওয়ার্সন হচ্ছিল কারণ তার তাও ইনকমপ্লিট। একজন ওল্ড টেনসেন নিজের তাও স্যাক্রিফাইস করে মেইকে বাঁচায়। এটা তার অ্যাটোনমেন্ট। এই ইমোশনাল মোমেন্টে মেই ফাইনালি অ্যাকসেপ্ট করে সে একা না। এপিসোডের শেষ সিনে গ্রুপ ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা শুরু করে। সাডেনলি অ্যালার্ট আসে, সমুদ্রের দিক থেকে ম্যাসিভ তাও অ্যাপ্রোচিং। অনেক মানুষ, অনেক শক্তি, আর সেখানেই এপিসোড শেষ।